তো অর্থাৎ একটা মেশিন, এটা প্যাসেঞ্জার লিফট বা কার্গো লিফট অথবা একটা ওভারহেড ক্রেন, যেগুলো দিয়ে লোড ক্যারি করা হয়, হেভি লোডেড, যেরকম ফক লিফট, হেভি লোডেড ফক লিফট, সিজার লিফট, এইসব লোড ক্যারিং মেশিনারিজগুলো যেরকম আমরা তার ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি দিয়ে আমরা না করলে অর্থাৎ 80% লোড দিয়ে আমরা লোডিং ক্যাপাসিটি টেস্ট করে থাকি। যেরকম আপনার একটা লিফট যদি হয় 2500 কেজির, ন্যূনতম 2000 কেজি দিয়ে সেটাকে লোড টেস্ট করা উচিত এবং এটা একটা নির্দিষ্ট সময় পর পর করে রাখা উচিত একটা সার্টিফাইড লোড টেস্ট কোম্পানি দিয়ে। এগুলো করে আমাদের ডকুমেন্টারি রেডি রাখতে হয় বিভিন্ন অডিট ও ইন্সপেকশন টিমের শো করার জন্য। সেই আমাদের এই যে মানব শরীর, এটা একটা ইঞ্জিন, এই ইঞ্জিনের লোডিং ক্যাপাসিটিটা ডেইলি আপনাকে প্রতি 24 ঘন্টায় একবার টেস্ট করতে হবে। সেটা আপনি যে কোনো কায়িক পরিশ্রম করে করতে পারেন, আপনি যে কোনো জব করতে পারেন, আপনার লাইফ, আপনার ফিনান্সিয়াল কন্ডিশন অনেক আপার হইতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট এই লোডিং টেস্ট ক্যাপাসিটিটা নিজে থেকে নিজেরটা নিজেরই করতে হবে। আপনি একটু খেয়াল করুন, দুনিয়ার কোনো ডাক্তার যদি, সে তো একটা ইঞ্জিনের মানুষ শরীরে সবই প্রায় জানে, ভালো মন্দ, কোথায় ব্যথা হলে কী ধরনের মেডিসিন দিতে হবে, তারপর ইঞ্জেকশন দিতে হবে কিনা, না ক্রিম বা যেকে বলে পেন কিলার কিছু, যাই হোক, অর্থাৎ সে ট্রিটমেন্টের টোটালটাই জানে। তারপরে চিন্তা করুন ডাক্তার মরে কেন, ডাক্তার কেন 200 বছর 300 বছর বাঁচানো। অর্থাৎ এই জন্ম মৃত্যুর যে জৈবিক সাইকেল, যে নির্ধারিত সাইকেল, এটা পরিবর্তন করার ক্ষমতা আপনার আমার কারোরই নেই। সো সবাই এই বাস্তবতা মেনে নিয়ে চিরন্তন গন্তব্যে পৌঁছার জন্য নিজের সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু ইউনিক শক্তি, যেগুলো আমাদের দিয়েছে, যেমন আমাদের বাক শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, বিবেক বা বোধগম্যতা শক্তি, ও সবশেষে শারীরিক শক্তি। ওইখানে আরেকটা রয়েছে মেন্টাল শক্তি বা মানসিক শক্তি বা মনোবল, যেটার জুড়ে আপনি সব কিছু টেস্ট করবেন। আপনার রেঞ্জ শুধু আপনিই জানেন আর আপনার সৃষ্টিকর্তা জানে, আর দুনিয়ার কোনো শক্তির সামর্থ্য নেই এই আপনার রেঞ্জ আর আমার রেঞ্জ। সো আমার এফিসিয়েন্সি শুধু আমি বুঝতে পারবো, আমি রিড করতে পারবো আমার বিবেক, আমার মনোবল দ্বারা, আর আমার সৃষ্টিকর্তা বুঝতে পারবে। দুনিয়ার আর কোনো শক্তি, সামর্থ্য, সম্পদ বা ক্ষমতার এই অধিকার সৃষ্টিকর্তা দেয়নি। সো এই চরম বাস্তবতাটা মেনে নিই সমাজ, দেশ ও মানুষকে কর্মঠ ও আদর্শ জাতি গঠনে নিজের ভূমিকা রাখি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।